নমস্কার, আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মুড়ো পেঁয়াজা। এখানে মাছের মুড়ো পেঁয়াজা বানাবার জন্য গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে মাছের মুড়োটাকে লাল করে ভেজে নিলাম। মাছের মুড়োটা একদম ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। এখানে এই রেসিপিটা তৈরি করবার জন্য দুটো পেঁয়াজ, দুটো আলু লাগবে। আবার আমি এই কড়াইতেই সর্ষের তেল ঢেলে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দারচিনি, দুটো লবঙ্গ, একটা তেজপাতা, কয়েকটা চামরিচ। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলু দিয়ে দেবো। পেঁয়াজ ও আলু খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। এখানে ভাজার সময় 50% আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। মশলা নিয়ে নিয়েছি জিরে ধনের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর নিয়ে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ভরে 2 চামচ। মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলা আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গ্রেভির জন্য জল। এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে মাছের মুড়োটা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবার মাছের মুড়োটা দিয়ে দেব। মাছের মুড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। ঝোলের সঙ্গে মাছের মুড়োটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম একটা ছোটো এলাচ। এবার মুড়োটাকে ভেঙে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবার এই মুড়োটাকেই আবার আমি ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। ধনেপাতা কুচি দিয়ে মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। আমার আজকের রেসিপি মাছের মুড়ো পেঁয়াজা একদম তৈরি। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই বন্ধুরা।